শিম আলু বড়ি বেগুন প্রত্যেকটা বাঙালিদেরই খুবই প্রিয়। আর শীতের দুপুরে গরম ধোয়াটা ভাতের সাথে যদি এরকম শিমের তরকারি থাকে তাহলে জাস্ট জমে যাবে। আর একদম নতুনভাবে আমি শিমের তরকারিটা রান্না করব। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আর আজকের এই তরকারি বানানোর জন্য এখানে সবার প্রথমে আমাদের শিম দরকার। আর এখানে আমি 200 গ্রাম শিম নিয়েছি। আর 200 গ্রাম শিমের জন্য এখানে একটা আমি বড় সাইজের বেগুন নিয়েছি। আর তার সাথে এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু আর 2টো মিডিয়াম সাইজের আমি নিয়েছি টমেটো। টমেটো যদি একটু টক মতো হয় তাহলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আপনারা শুধু শিম আর আলু দিয়েও তরকারিটা করে নিতে পারেন, না হলে আমি যেরকমভাবে বেগুন দিয়ে বানাচ্ছি আপনারা সেইভাবেও বানিয়ে নিতে পারেন। প্রথমে আমরা শিমের দুই দিকে যে সরু সুতো মতো বেরোয় সেটাকে আমরা টেনে বার করে দেবো। খুব ইজিলি এটা বার হয়ে যায়। আপনারা চাইলে বটি দিয়েও এগুলো কেটে নিতে পারেন। শিম যদি বড় সাইজের হয়ে থাকে তাহলে আপনারা মাঝখান থেকে কেটে 2 টুকরো করে নেবেন। আর ছোট সাইজের যদি শিম হয়ে থাকে তাহলে আপনারা এটাকে মাঝখান দিয়ে না কেটে গোটাই রেখে দেবেন। আর শিমগুলো কেটে নেওয়ার পরে এইভাবে আমরা আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। যেহেতু আমরা শিমগুলোকে লম্বাভাবে কেটেছি সেজন্য আলুগুলোকেও আমরা লম্বাভাবে কেটে নেব। এতে তরকারিটা দেখতেও ভালো লাগবে, প্লাস শিম আর আলু দুটোই সমানভাবে সেদ্ধ হবে। আর আলুগুলোকে এইভাবে একটু পাতলা করে কাটবেন, তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নাহলে শিমগুলো সেদ্ধ হয়ে যাবে আর আলুগুলো সেদ্ধ হবে না। আর আলু আর শিমকে কাটার পরে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর তার সাথে এখানে বেগুনটাকেও আমি এইভাবে একটু লম্বা করে শিম আর আলুর মতো কেটে নিয়েছি। আর আমি বড় সাইজের বেগুন নিয়েছিলাম তাই আমি এখানে অর্ধেকটা বেগুন ব্যবহার করছি। আর তার সাথে এখানে তরকারিতে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 2 চামচ হলুদ সর্ষে। আপনারা চাইলে হলুদ সর্ষের জায়গায় কালো সর্ষেও নিতে পারেন, কিন্তু শিমের তরকারিতে হলুদ সর্ষে দিলে খুবই ভালো টেস্ট আসে। আর তার সাথে এখানে নিয়ে নিয়েছি 1 চামচ গোটা জিরে। আর আপনারা চাইলে জিরে আর সর্ষেটাকে আধা ঘন্টা আগেও এটাকে ভিজিয়ে রাখতে পারেন। যদি জলে না ভেজান তাহলে এটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দেবেন। এবার এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে প্রথমে এটা আমরা শুকনো গ্রাইন্ড করে নিয়ে আসব। আর এই দেখুন এটা সুন্দর একটা ফাইন পাউডার তৈরি হয়ে গেছে। আর এরকম প্রথমে পাউডার হয়ে যাওয়ার পরে আমরা যখন পেস্ট বানাবো একদম ফাইন পেস্ট হয়ে যাবে, একদমই এর মধ্যে কোনো দরদরা ভাব থাকবে না। এবার এর মধ্যে আমি 10-12 খানা রসুন দিয়ে দেবো। রসুন একটু বেশি দেবেন, তাহলে তরকারির টেস্টটা খুবই ভালো আসবে। সামান্য নুন দিয়ে যদি আমরা এই মশলাটা পেস্ট করি তাহলে কিন্তু আমাদের এই মশলাটা একটুও তেতো ভাব লাগবে না। এটা একটা টিপস, আপনারা এটা মনে রাখবেন। আর এবার এর মধ্যে 2-3 চামচ মতো জল দিয়ে আমরা একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়ে আসব। মশলাটাকে একদম মিহি করে পেস্ট করবেন। যদি এর মধ্যে দানা ভাব থাকে তাহলে কিন্তু তরকারিটা খেতে তেতো লাগবে। আর যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে এই মশলাটা বাটার পরে আপনারা 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দেবেন, তাহলে তরকারির টেস্ট আরও বেড়ে যাবে। এবার চলুন তরকারি বানানো স্টার্ট করা যাক। প্রথমে কড়াইটাকে আমরা ভালো করে গরম করে নেব। আর কড়াই গরম হলে তাতে দিয়ে দেবো বড় চামচে 2 চামচ মতো সর্ষের তেল। আর তেল গরম হলে সবার প্রথমে আমরা বড়িগুলোকে ভেজে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে আমরা বড়িগুলোকে লাল কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। আর এখানে দেখুন বড়িগুলো আমার লাল কালার হয়ে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে বার করে একটা প্লেটের মধ্যে আমি সাইডে রেখে দেবো। আর এখন আমরা একই তেলের মধ্যে দিয়ে দেবো আমাদের কেটে রাখা শিম আর আলুগুলোকে। আর আলু আর শিমটাকে যদি আমরা হালকা ভেজে তরকারি করি তাহলে কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আর এখন আমরা আলু আর শিমকে দেখে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুন। আর আপনারা আলু শিম ভাজার সময় হলুদ গুঁড়ো দেবেন না, তাহলে কড়াইতে লেগে যাবে আর ভালো করে আমাদের আলু আর শিমটাকে ভাজা হবে না। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। আর মিডিয়াম ফ্লেম করে এটাকে আমরা 2-3 মিনিটের জন্য কভার করে দেবো, যাতে আমাদের আলু আর শিমটা হালকা সেদ্ধ হয়ে যাবে। আর 2-3 মিনিট পরে দেখুন এখানে শিম আর আলু হালকা আমাদের সেদ্ধ মতো হয়ে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে শিম আর আলুটাকে কিছু সময় ধরে ভেজে নেব। আর শিমের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে আমাদের ভেজে নিতে হবে। আর আলুগুলো একটু লালচে টাইপের ভাজা হয়ে গেছে, এত পর্যন্তই আমাদের ভাজতে হবে, এগুলোকে বেশি আমরা ভাজবো না। এখন একটা আমরা পাত্রের মধ্যে এগুলোকে বার করে নেব। আর এই কড়াইতে যতটা তেল আছে তার মধ্যে দিয়ে দেবো আরেকটু আমি 1 চামচ মতো তেল। আর তেল গরম হলে তাতে দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো পাঁচফোড়ন।
আর ফোড়নটা ফুটে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা চেরা কাঁচা লঙ্কা। আর পেঁয়াজটাকে আমরা হালকা লাল কালার হওয়া পর্যন্ত ভেজে নেব, কিন্তু বেশি লাল কালার হওয়া পর্যন্ত এটাকে আমরা ভাজবো না। এবার আমাদের যে বেটে রাখা সর্ষের পেস্টের মধ্যে দিয়ে দেবো, আর তার সাথে গ্রাইন্ডার জার ধুয়ে দিয়ে দেবো 3-4 চামচ মতো জল। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমরা লোতে রাখবো, তাহলে আমাদের মশলাটা একদমই তেতো হবে না। আর 1 মিনিট ধরে এটা আমরা হালকা কষিয়ে নেবো, বেশি এটাকে কষাবো না। মশলার সাথে যদি আমরা হালকা একটু জল দিয়ে কষিয়ে নিই তাহলে মশলাটা একদমই তেতো লাগবে না। এখন আমাদের কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেবো। আর টমেটো দেওয়ার পরে আমরা এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আমরা শিম আর আলু ভাজার সময় নুন অ্যাড করেছিলাম, এখন শুধু আমরা মশলার জন্য নুন দিলাম। আর এখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, আর তার সাথে 1/2 চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা পাউডার। কাশ্মীরি লঙ্কা পাউডার দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। আর আমরা ঝালের জন্য শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আগেই ব্যবহার করেছি। আর এখন আমরা এর মধ্যে 3 থেকে 4 চামচ মতো জল দিয়ে দেবো। আর 2-3 মিনিট পরে দেখুন এখানে মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তার সাথে টমেটোটা আমাদের ভালো মতো সফট হয়ে গেছে। আর টমেটো এতটাই সফট হওয়ার পরে আমরা এর মধ্যে ভেজে রাখা শিম আর আলুটাকে দিয়ে দেবো। আর টমেটোটাকে আমাদের এরকমই সফট রাখতে হবে, পুরো টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমরা মশলার সাথে কষবো না, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে না। মশলার সাথে ভালো করে কষিয়ে নেবার পরে এটাকে আমরা 2 মিনিটের জন্য এখন লো ফ্লেমে কভার করে দেবো। আর মশলার মধ্যে আমাদের একটুও জল নেই, সেজন্য এটাকে আমরা বেশি সময় কভার করব না, নাহলে মশলাটা নিচে লেগে যাবে। আর 2 মিনিট এটা লো ফ্লেমে কভার করার পরে এখানে দেখুন শিম আর আলুর তরকারির কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর তার সাথে শিম আর আলু মশলার সাথে ভালো মতো কষেও গেছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো জল। আপনারা একটু উষ্ণ গরম জল দেবেন, একদমই ঠান্ডা জল এখানে দেবেন না। আর এখানে বড় গ্লাসের আমি 1 গ্লাস এখানে জল দিয়েছি, আপনারা জলটা এখানে একটু বেশি দেবেন, কারণ বেগুনটা আমাদের জলের মধ্যেই সেদ্ধ হবে। আর সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে জলটাকে এখন আমরা হাই ফ্লেমে ভালো করে একটু ফুটতে দেবো। আর এখানে দেখুন ঝোলটা আমার ভালো মতো ফুটতে শুরু হয়ে গেছে। আর যেই ঝোলটা আমাদের ফুটে আসবে সেই সময় আমাদের কেটে রাখা বেগুনগুলোকে যেখানে ঝোলটা ফুটছে সেই জায়গাতে আমরা দিয়ে দেবো। আর ঝোলটা যেখানে ফুটে সেখানে আমরা কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেবো। আর সঙ্গে সঙ্গে আমরা এটাকে কভার করে গ্যাসের ফ্লেমকে একদম হাইতে করে দেবো। আর 3-4 মিনিট এইভাবে হাই ফ্লেমে আমরা কভার করে দিলে আমাদের বেগুনগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। একদমই গ্যাসের ফ্লেমটাকে লো বা মিডিয়ামে করবেন না, তাহলে বেগুনগুলো সেদ্ধ হবে না। আর 3-4 মিনিট কভার করার পরে এখানে দেখুন বেগুনটা আমার 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো, আর মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা কভার করে দেবো আরও 2-3 মিনিটের জন্য। এতে আমাদের আলু, বেগুন আর শিম ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর 2-3 মিনিট পরে এখানে দেখুন আপনাদের এটা আমরা চেক করে আমি দেখিয়ে দিচ্ছি। আলু আর বেগুন সব কিছু ভালো মতো আমাদের সেদ্ধ হয়ে গেছে। আর তরকারিতে আপনারা ঝোল এতটুকুনি রাখবেন, তরকারিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঝোলটা আরও বসে যাবে। আর এই তরকারিটা একটু মাখো মাখো মতো হলে খেতে একটু বেশি ভালো লাগে। আর সবার শেষে আমাদের ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেবো। বড়িটা আপনারা তরকারির শেষে দেবেন, তাতে বড়ির যে গন্ধটা সেটা তরকারিতে খুব সুন্দর আসবে। এবার কিছু কেটে রাখা আমরা কুচানো ধনেপাতা দিয়ে দেবো। আর সবার শেষে বড়ি আর ধনেপাতা দেবার পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, আর এটাকে 1-2 মিনিটের জন্য আমরা কভার করে দেবো। শিম, আলু, বড়ি, বেগুন দিয়ে আজকের আমাদের এই তরকারি একদম রেডি হয়ে গেছে। আপনারা গরম ভাতের সাথে এভাবে বানিয়ে খান। আর আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসছি অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।